যে আমি অ্যাডভোকেট সুলতান মাহমুদ, আমি দুদক পক্ষের শেখ হাসিনার মামলার আইনজীবী। আচ্ছা সুলতান ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে আমরা রায় সম্পর্কে সবই শুনলাম। তিনটি মামলাতেই শেখ হাসিনা ছিলেন। একটি মামলা যিনি নিজে প্রধান আসামি, সেই মামলায় যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে আপনারা সন্তুষ্ট কিনা, এবং রায়ে কি পর্যবেক্ষণ দিলেন? শেখ হাসিনা রাষ্ট্রনায়ক ছিলেন, সেখানে কোনো বার্তা দিয়েছেন কিনা আদালত? যে যে 25 আজকে শেখ হাসিনার যে মামলা, বিশেষ মামলা 25/2025, এই মামলা যে রায় দিয়েছে এটা সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম, আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আচ্ছা, উনি তো প্রধান আসামি ছিলেন, আর রাষ্ট্রনায়কও ছিলেন পাশাপাশি। এটা নিয়ে কোনো বিশেষ কোনো বার্তা বা পর্যবেক্ষণ দিয়েছেন কিনা আলাদা? আদালত তার পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী, তার স্বামীর একটা বাড়ি ছিলেন, তার তো অভাব ছিল না। তিনি ইচ্ছা করলে তো যেই প্লটটি 6 নম্বর যে প্লট 203 নম্বর রোডের, এই প্লটটি না নিতে পারতেন। একজন সাধারণ গরিব মানুষ, তাদের জন্য তাদের যেই 9 নম্বর প্লটটি তিনি সাধারণ মানুষকে দিয়ে দিতেন। তার কি প্রয়োজন? তার তো কোনো কিছুর প্রয়োজন নাই। সে একজন রাষ্ট্রনায়ক, 4 বারের রাষ্ট্রনায়ক, তাদের দিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না, এবং এটা কোনো মানুষের বোধগম্য, কোনো মানুষ এটা গ্রহণ করার মতো না। এবং দুর্নীতি যাতে বন্ধ হয়, যে জন্য যারা দুর্নীতির খবর দিবেন আদালত বলেছে তাদেরকে পুরস্কৃত করতে। এবং এই যে রাজুকের প্লট বরাদ্দ, এই প্লট বরাদ্দের বিষয়টা, এটা একটা লটারির মাধ্যমে, ওপেন লটারির মাধ্যমে, এবং যাতে এটা মিডিয়ার মতন সারা বাংলাদেশে বা সবাই যাতে মিডিয়ার মাধ্যমে এই লটারিটা দেখতে পারে এবং স্বচ্ছতা থাকে, যাতে দুর্নীতি না হয়, সেই স্বচ্ছতা আনয়নের মাধ্যমে প্লটগুলো বরাদ্দ যে কোনো কাজেই। উনি বলছে যে যেসব অনেকগুলো কাজে একসাথে হয় যেগুলো জনগণ সুবিধা পাবে, যাতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার না করে কেউ না নিতে পারে, দুর্নীতি করতে না পারে, সেই জন্য সে পর্যবেক্ষণ দিয়েছে যে এটা ওপেন এবং ওপেন লটারি হবে, সেই লটারিটা, এবং সবাই যাতে দেখে মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, এখানে বিধি 9-তে বলা আছে যে একজন ব্যক্তি যে প্লট আবেদন করবে তার নিজের নামে বা তার আত্মীয় স্বজন নামে, পুত্র সন্তানের নামে, এবং তার যে ইনকাম করে পোষ্য তাদের নামে ঢাকা এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জে যে সরকারি প্লট বা রাজুকের প্লট অথবা গৃহায়নের প্লট বা ফ্ল্যাট যদি গ্রহণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সে এখানে রাজুকের কোনো প্লট পাবে না। এখানে আরেকটা বলা হয়েছে যে এই জন্যে তাকে একটা 300 টাকার নন জুডিশিয়াল সিস্টেমে একটা হলফনামা দিতে হবে। সেখানে তার উল্লেখ করতে হবে তার কোথাও কোনো তার সম্পত্তি নাই বা প্লট নাই বা ফ্ল্যাট নাই, এবং তার ছেলেদের নাই, সন্তানদের নাই, তার পোষ্যদের কারো নাই, এরকম একটা হলফনামা। সেই হলফনামাটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক নটারি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সই স্বাক্ষর থাকতে হবে। এখানে আইনজীবী সই স্বাক্ষর থাকতে হবে একটা রটারি পাবলিক করতে গেলে।